আমি এখন আছি প্রিন্সেপ ঘাটে, আর আমি এখান থেকে যাব খিদিরপুর, এবং খিদিরপুর থেকে যাব পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত খিদিরপুর জগন্নাথ মন্দিরে। তোমরা এখানে জগন্নাথ মন্দির কীভাবে যাবে, এবং এখানে জগন্নাথ মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়, এবং জগন্নাথ মন্দিরে কীভাবে প্রসাদ পাওয়া যায়, সব কিছু বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জগন্নাথ মন্দিরে সব থেকে আসার সোজা উপায় হলো চক্র রেলে আসা। খিদিরপুর স্টেশনে একদম কাছেই রয়েছে জগন্নাথ মন্দির। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু এগোতেই এই তিনমাথা মোড় থেকে আবার ডান দিকে যেতে হবে। আর রাস্তা বোঝার সুবিধার জন্য এখানে একটা সাইনবোর্ডও রয়েছে, সাথে আপনাদের ভূকৈলাস মন্দির ও রাজবাড়ি যাবার রাস্তাও দেখিয়ে দিচ্ছে। এই রাস্তার উপরেই রয়েছে ভূকৈলাস রাজবাড়ি ও রাজবাড়ি মাঠ, আর রাজবাড়ির পিছনে রয়েছে শিব মন্দির। যারা এখনো সেই ভিডিও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সামনে রয়েছে দুপাশে দুই সিংহ, যাকে বলা সিংহদ্বার। এই পাশে রয়েছে জুতো রাখার জায়গা, আর উল্টো দিকে রয়েছে বাটমঙ্গলা মন্দির। বাটমঙ্গলা মন্দির পাথরের তৈরি, কিন্তু পুরো মন্দির রয়েছে এই সাইডের মধ্যে, যাতে ভক্তরা মন্দিরের সামনে ছাওয়াতে বসতে পারেন। মন্দিরে ঢুকতেই সামনে রয়েছে অরুণ স্তম্ভ। প্যান্ডেল করেছে ওটা পুরোটা দেখা যাচ্ছে না। অরুণ স্তম্ভের নিচে রয়েছে রাধাকৃষ্ণ মূর্তি। মন্দিরে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে যজ্ঞকুণ্ড, যেখানে যজ্ঞ করা হয়ে থাকে, আর বাম দিকে রয়েছে মন্দিরের অফিস ঘর। এখান থেকে আপনি মহাপ্রসাদের কুপন কেটে নেবেন। সাথে পাশেই রয়েছে বিভিন্ন পুজো সামগ্রী কেনার দোকান। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ডালা কিনে নিয়ে জগন্নাথ দেবে পুজো দিতে পারবেন। সাথে ফুলও কেনার জায়গা রয়েছে মন্দিরের মধ্যে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এখানে কীভাবে পাবেন, তো নিচের দেওয়া নম্বরগুলিতে ফোন করে নেবেন যেদিন আসছেন তার আগের দিন, এবং বুক করে রাখবেন। আর এসে যদি বুক না করতে পারেন ফোনে, আগে এসে সকাল 9:30টার মধ্যে কুপন কেটে নেবেন। আর যদি মন্দিরে বসে ভোগ প্রসাদ খেতে চান, তো সেক্ষেত্রে পড়বে পার পার্সন 150 টাকা। আর যদি বাড়িতে পার্সেল নিয়ে যেতে চান, তাহলে কন্টেনার চার্জ হিসাবে 30 টাকা এক্সট্রা, মানে 180 টাকা। দুই পাশেই রয়েছে মন্দিরে ওঠার সিঁড়ি, আর এরপর 4টে সিঁড়ি পেরিয়ে প্রবেশ করতে হবে জগন্নাথ দেবের গর্ভগৃহে। আর গর্ভগৃহের সামনে রয়েছে গরুর স্তম্ভ। গর্ভগৃহের প্রবেশদ্বারের ওপরই রয়েছে পাথরের তৈরি 9 বিভিন্ন দেবদেবীর মূর্তি। সকাল থেকে বেলা 11:30 অবধি চলে পুজো গ্রহণ পর্ব ও অঞ্জলি। পুরো মন্দির নির্মিত হয়েছে বাদামি রঙের পাথর দিয়ে। মন্দিরে যে পাথর ব্যবহৃত হয়েছে, এই পাথর সবই কিন্তু আনা হয়েছে পুরী থেকে। মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর ওপর দিকে পুরীর রঘুরাজপুরের পটচিত্র শিল্পের ন্যায় বিভিন্ন পৌরাণিক ঘটনা আঁকা রয়েছে। গর্ভগৃহে নিমকাঠে নির্মিত প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর মূর্তি। জগন্নাথ মন্দির থেকে বেরোনোর পরে এখানে রয়েছে গণেশ মন্দির, এখানে সামনে সরস্বতী মন্দির, আর এই পাশে আছে হনুমান মন্দির এবং বিমলা মন্দির, আর ওই পাশে আছে সূর্য মন্দির। মন্দিরের বাঁদিকে পাশে রয়েছেন সাবিত্রী মন্দির, পাশে সামনে লক্ষ্মী মন্দির, এটা শিব মন্দির, আর বাঁদিকে রয়েছে ভগবত মন্দির, আর পাশেই রয়েছে একটি রথের চাকা। খিদিরপুরে এই জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। প্রথমে ছোট মন্দির থাকলেও ধীরে ধীরে ভক্তকুলের আর্থিক সাহায্যে গড়ে ওঠে এই মন্দির। মন্দিরের পথ চলা শুরু হয় খিদিরপুরে ডকের শ্রমিকদের হাত ধরে। এরপর 1968 সালে এখানে বসবাসকারী ওড়িশা মানুষেরা মন্দির নির্মাণের কথা ভাবেন। এরপর বিভিন্ন সময়ে ধীরে ধীরে উন্নতি হয়েছে জগন্নাথ মন্দিরে।
1999 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। সেই সময় পুরী জগন্নাথ মন্দির থেকেই পূজারীরা এসেছিলেন। এরপর 2003 সালে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ। এখানে মন্দিরের সেবায়িত বা পূজারী প্রত্যেকেই ওড়িশার বাসিন্দা। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই সমস্ত নিয়ম মেনেই পূজা অর্চনা হয়ে থাকে জগন্নাথ দেবের। বেলা 12টার সময় শুরু হয় ভোগ আরতি। মন্দিরের নিচেই রয়েছে মহাভোগ তৈরি রন্ধনশালা, যেখান থেকে কাঁসর বাজিয়ে আনা হচ্ছে মহাপ্রসাদ। এরপর শুরু হবে ভোগ আরতি। মন্দিরে দুবার ভোগ আরতি হয়ে থাকে, একবার দুপুরে ও একবার রাত্রে। দুপুরে ভোগ আরতির পর মন্দিরের গর্ভগৃহে নিচের অংশে ভোগ বিতরণ হয়। জগন্নাথদেবের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি ও বিকাল 4টে থেকে রাত্রি 8টা অবধি। আর আমি মহাপ্রসাদ পার্সেল নিয়ে নিয়েছিলাম। মহাপ্রসাদে ছিল অন্ন, ডাল, কুমড়ো ও বিভিন্ন কড়া দিয়ে তৈরি তরকারি, বাসন্তী পোলাও, ধোকার ডালনা, চাটনি আর সাথে পায়েস। আপনারা যারা ইচ্ছা থাকলেও পুরীর জগন্নাথদেবের দর্শন করতে পারছেন না, তারা চলে আসুন খাস কলকাতায় বাড়ির কাছেই খিদিরপুরে জগন্নাথ মন্দিরে। নিজস্ব গাড়ি নিয়ে এলে মন্দিরের সামনে এই রাস্তাতেই গাড়ি রাখতে পারবেন। মন ভরে জগন্নাথদেবের দর্শন করে পুজো দিন। কোনো রকম পান্ডার প্রয়োজন পড়বে না। জয় জগন্নাথ।